আমরা 2016 সালের 11-12 যে প্রশ্ন ছিল এসএসসির ম্যাথামেটিক্সের, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এর আগে আমরা 9-10 প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, এটা 11-12 প্রশ্ন। রুল নাম্বার 1, স্কোয়ার অফ এনি অড ইন্টিজার ইজ অফ দ্য ফর্ম। স্কোয়ার অফ এনি অড ইন্টিজার, এমনিতে আমরা অড ইন্টিজার বললে তার আকারটা হবে কি 2m + 1 আকারে ধরে নিচ্ছি। তাহলে এই যদি স্কোয়ার করে নেওয়া হয়, স্কোয়ার করে নিলে এটা 4m² + 4m + 1। এখান থেকে আমরা 4mটা যদি কমন নিয়ে নিই তাহলে 4m × m + 1। এখন m একটা ইন্টিজার, এখন m আর m + 1 দুটো কনজিকিউটিভ ইন্টিজার। আমরা জানি দুটো কনজিকিউটিভ ইন্টিজার অবশ্যই ডিভিজিবল বাই 2 হয়ে যায়, তাই m × m + 1 এটাকে আমরা 2কে ধরে নিচ্ছি। m × m + 1কে ধরে নিলাম 2কে। any two consecutive integer is divisible by 2, that's why m × m + 1 can be written as 2k। তাহলে শেষমেশ আমরা পেয়ে গেলাম 8k + 1। তাহলে এখানে অ্যান্সারটা হবে কি 8k + 1। তো এই অর্থে একটা কনফিউশন থেকে যায়। এখান থেকে যেহেতু আমরা এটাকে লিখতে পারছি 4 × এটাকে আমরা যদি একটা ইন্টিজারকে ধরে নিই 4 × m × m + 1, তাহলে এটাকে যদি আমরা একটা ইন্টিজার ধরে নিই তাহলে এটাকে আমরা বলতে পারি এটাকে 4k + 1 আকারেও লেখা যাবে। তো সেই অর্থে এটাকে আমরা 4k + 1 আকারে বলতে পারি, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে কি 8k + 1 আকারটাই, কারণ m × m + 1 হচ্ছে। তো সেক্ষেত্রে এটা দুটো কনজিকিউটিভ ইন্টিজার, আমাদের ডিভিজিবল বাই ফ্যাক্টরিয়াল 2, তাই এটাকে আমরা ধরে নিলাম। এটা হচ্ছে কি m × m + 1কে আমরা 2k লিখতে পারি, কে ইজ এন ইন্টিজার। তাহলে শেষমেশ এটা 8k + 1। রুল নাম্বার 2, ফর এনি কমপ্লেক্স নাম্বার z × z বার = 0 ইফ অ্যান্ড অনলি z হবে কি x + iy, z বার x - iy, z × z বার এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি x² + y²। তাহলে z × z বার = 0, অর্থাৎ এটা বলতে পারি x² + y² = 0। দুটি বর্গরাশির সমষ্টি শূন্য হলে বর্গরাশিগুলো পৃথকভাবে শূন্য হয়, অর্থাৎ এটা x = 0 হবে আর এটা হবে y = 0। x = 0 y = 0 হয়ে গেলে z = যেটা আমাদের x + iy ছিল এটা 0 + i × 0, শেষমেশ z এর মানটা হয়ে যাবে 0। তাহলে এটা সরাসরি আমরা বলতে পারি জেডটা হয়ে যাবে 0। প্রবলেম নাম্বার 3, if m and n are not prime to each other, the possible number of common roots of the equation x power m - 1 x power n - 1 equals to is। এটা একটা খুব ভালো প্রবলেম। তো এখানে আমাদের একটা থিওরি রয়েছে x power m - 1 equals to 0 and x power n - 1 equals to 0। এই দুটো সমীকরণের ক্ষেত্রে যদি m আর n প্রাইম টু ইচ আদার হয়ে যায়, অর্থাৎ জিসিডি অফ এম এন যদি 1 হয়ে যায়, অর্থাৎ এম আর এন যদি প্রাইম টু ইচ আদার হয়ে যায়, তাহলে এদের একটা মাত্রই কমন সলিউশন থাকবে, সেটা হচ্ছে কি 1। এই দুটো সমীকরণের একটি কমন বীজ থাকবে, সেটা হচ্ছে কি 1, যদি প্রাইম টু ইচ আদার হয়। এখানে প্রশ্নটি কিন্তু বলেছে নট প্রাইম। নট প্রাইম হলে এদের সলিউশন হবে কি মোর দেন 1। আমরা উদাহরণ হিসেবে ধরে নিতে পারি, একটা ইকুয়েশন ধরে নিচ্ছি x² - 1 = 0, আর একটা ধরে নিলাম x power 4 - 1 = 0। এই দুটো সমীকরণের ক্ষেত্রে আমরা যদি সমাধান করি তাহলে এই সমীকরণে x² - 1 = 0 সমীকরণের দুটো বীজ হয়ে যাবে x = +-1। আবার এই সমীকরণের বীজগুলো হয়ে যাবে x = +-1 আবার +-i। অর্থাৎ এই দুটো সমীকরণের কমন বীজগুলো হলো গিয়ে একটা -1 আর একটা +1। একইরকমভাবে আমরা যদি এরকম করে নিই x power 4 - 1 = 0 এবং x power 8 - 1 = 0, এই দুটো সমীকরণের ক্ষেত্রে x power 4 - 1 = 0 এই সমীকরণের যে চারটা বীজ, সেই চারটা বীজ এই সমীকরণের চারটা বীজ হবে। অর্থাৎ যদি m আর n প্রাইম টু ইচ আদার না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই রুটের সংখ্যাটা মোর দেন 1 হয়ে যাবে। প্রবলেম নাম্বার 4, এখানে একটা ইনক্লুডেড প্রবলেম দিয়েছে। তো ইনক্লুডেড প্রবলেমের ক্ষেত্রে আমাদের একটা এমএথ বা থিওরেম আছে, সেই থিওরেম যদি কাজে লাগাই, এক্ষেত্রে 1/2 1/3 করে রয়েছে। তো এক্ষেত্রে আমরা এটাকে ধরে নিচ্ছি এই একটা a1 power m a2 power m প্লাস ডট ডট, এই থিওরিটা আমরা লাগাবো an power m হোল বাই n গ্রেটার দেন হয়ে যাবে a1 প্লাস a2 প্লাস ডট ডট n বাই n হোল পাওয়ার m। তো এটা গ্রেটার দেন হয় যখন mটা 0 এবং 1 এর মধ্যে লাই না করে। তো সেক্ষেত্রে আমরা এখানে m এর মানটা -1 পুট করে দেবো, আর a1টাকে 1 নেব, a2টাকে 2 and so on, an = n নিয়ে নেব। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে এটা হবে 1 power -1 2 power -1 so on n power -1 হোল বাই n গ্রেটার দেন 1 plus 2 plus dot dot n হোল বাই n হোল পাওয়ার -1। অর্থাৎ এটা হয়ে যাবে 1 + ½ so on 1 by n হোল বাই n
গ্রেটার দেন, এটা যোগ করলে হয়ে যায় n ইন্টু n প্লাস 1/2, আর নিচে একটা n রয়েছে হোল পাওয়ার -1, অর্থাৎ 1 প্লাস হাফ প্লাস 1/n হোল বাই n গ্রেটার দেন হয়ে যাবে। এটা দিয়ে ক্যালকুলেশন করা হয়ে যায়, n ক্যান্সেল হয়ে যাবে, আর যেহেতু হোল পাওয়ার -1 রয়েছে তার এটা হয়ে যাবে 2/n প্লাস 1, অর্থাৎ আমরা বলতে পারবো 1 প্লাস হাফ ডট ডট 1/n গ্রেটার দেন হয়ে যাবে 2n/n প্লাস 1। তো সেক্ষেত্রে আমাদের অ্যাজ পার দ্য প্রবলেম অ্যান্সারটা হয়ে যাবে সি, গ্রেটার দেন 2n/n প্লাস 1। আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি, a1 পাওয়ার m a2 পাওয়ার m an পাওয়ার m হোল বাই n ইকুয়ালস টু a1 প্লাস a2 প্লাস ডট n/n হোল পাওয়ার n। যখন mটা 0-1 মধ্যে লাই করবে না তখন এটা গ্রেটার দেন হবে। তো m এর মানটা -1 ধরে নিয়েছি আর 1 2 ডট ডট n ধরেছি, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল সি। আমরা আসবো প্রবলেম নাম্বার 5। ফর এনি টু পজিটিভ নাম্বারস a and x, লিস্ট ভ্যালু অফ ax প্লাস a বাই x। তো এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি ax আর a বাই x, এটার ক্ষেত্রে আমরা am গ্রেটার টু gm লাগাবো। তো am গ্রেটার টু gm লাগালে এরিথমেটিক মিন হয়ে যাবে ax প্লাস a বাই x, দুটো টার্ম রয়েছে হোল বাই 2 গ্রেটার দেন ইকুয়ালস টু, আমরা লাগাচ্ছি কোনটা am গ্রেটার দেন ইকুয়ালস টু gm। হ্যাঁ, এরিথমেটিক মিন গ্রেটার দেন টু জিওমেট্রিক মিন, তাহলে এটা হয়ে যাবে ax ইন্টু a বাই x হোল পাওয়ার দুটো আছে তাহলে হাফ, সেক্ষেত্রে ax প্লাস a বাই x হোল বাই 2 গ্রেটার দেন ইকুয়ালস টু x ক্যান্সেল হয়ে যাবে, এটা আসলে হয়ে যাবে a স্কোয়ার পাওয়ার হাফ, তাহলে হয়ে যাবে a, তাহলে ax প্লাস a বাই x গ্রেটার দেন ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 2a। তাহলে যেহেতু ax প্লাস a বাই x এর মানটা সবসময় গ্রেটার দেন টু 2a, তাহলে এর মিনিমাম ভ্যালু লিস্ট ভ্যালু হয়ে যাবে 2a, এর লিস্ট ভ্যালু হবে কি 2a, তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি লিস্ট ভ্যালু হবে কি 2a। প্রবলেম নাম্বার 6, ABC আর আনইকুয়াল নাম্বারস অ্যান্ড ডিটারমিনেন্টটা 0 রয়েছে, তাহলে x এর ভ্যালু কী হবে? তো এই প্রবলেমটা যদি আমরা খুব ভালো করে তাকাই, প্রবলেমটা একটা ডিটারমিনেন্ট রয়েছে, ডিটারমিনেন্টটা 3×3। এখন 3×3 ডিটারমিনেন্ট রয়েছে, এই ডিটারমিনেন্টের ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 0। তাহলে প্রাথমিকভাবে আমরা এটাকে এভাবে ভেবে নিতে পারি, এই ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 0 রয়েছে, তাহলে এটাকে যদি আমরা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট আকারে ভেবে নিই তাহলে আমাদের প্রবলেমটা সলিউশন করতে সুবিধা হবে। এভরি স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ অড অর্ডার ইজ 0 হয়ে যায়। তো এটা যদি স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট হতে হয় তাহলে ডায়াগোনালগুলো 0 রয়েছে প্রাথমিক কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হলো কি, এখানে মাইনাস এ হলে এখানে এ হবে, মাইনাস বি হলে বি, মাইনাস সি হলে সি, সবই ঠিক রয়েছে। অর্থাৎ এক্স ইকুয়ালস টু 0 আমরা যদি বসিয়ে দিই, এক্স ইকুয়ালস টু 0 বসিয়ে দিলে সহজেই পেয়ে যাচ্ছি এই যে ডিটারমিনেন্টটা, এটা একটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। এক্স ইকুয়ালস টু 0 বসালে ডিটারমিনেন্ট আকারটা কেমন হবে, 0 মাইনাস এ মাইনাস বি, এ 0 মাইনাস সি বি সি 0। তো এটা একটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট। এই স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট 3×3 অর্ডারে অড অর্ডারে একটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ অড অর্ডার সবসময় 0 হয়ে যায়। তাহলে আমরা যদি এক্স ইকুয়ালস টু 0 বসাই তাহলে সহজে দেখতে পাচ্ছি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, তাহলে এক্স এর ভ্যালু অ্যান্সার হবে কি 0। তাছাড়া আমরা একটু যদি বড় করে ঘুরি তাহলে এই ডিটারমিনেন্টকে আমরা এক্সপান্ড করবো, এক্সপান্ড করে আমরা এক্স এর যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো বসেই ক্যালকুলেশন করবো। সেক্ষেত্রে এক্সপান্ড করে করলে ক্যালকুলেশন করলে অঙ্কটা একটু বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে এক্সপান্ড করে করলে কী হবে কি, এটা যদি প্রথম রোয়ের সাপেক্ষে ভেঙে দিই তাহলে এক্স মাইনাস এ ইন্টু হয়ে যাবে এক্স মাইনাস সি ইন্টু এক্স প্লাস বি, প্লাস এক্স মাইনাস বি ইন্টু হয়ে যাবে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস সি, এটা 0। এখন এই ক্যালকুলেশন থেকে এক্স এর মান বসিয়ে এক্স এর মান বার করা এক্স ইকুয়ালস টু কত, সেটা মনে হয় একটু কঠিন হবে তুলনামূলকভাবে। আমরা যেভাবে করলাম সেটাই সুবিধা ছিল। যদি আমরা বুঝে নিতে পারতাম এটা একটা স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট হয়ে যাবে এক্স ইকুয়ালস টু 0 বসালে, তাহলে সলিউশনটা ইজিলি চলে আসতো। প্রবলেম নাম্বার 7, এই 7 প্রবলেমের ক্ষেত্রে একটু বুদ্ধিমত্তার ছাপ রয়েছে। এটা আমরা স্কোয়ার করে করতে পারি, নতুবা আমরা ক্যালি-হ্যামিল্টন থিওরেম থেকে আমরা করতে পারি। এই ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা ক্যালি-হ্যামিল্টন থিওরেম কাজে লাগিয়ে আমরা এই আকারটা নিয়ে আসবো, তাহলে সহজ হয়তো আসতে পারে। সেক্ষেত্রে যদি ম্যাট্রিক্সটা দিকে দেখি, ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা 2 -1 -1 2, এটা হচ্ছে কি ম্যাট্রিক্সটা। তাহলে এর ক্যারেক্টারিস্টিকেশন করতে গেলে আমরা এইভাবে লিখি 2 - x -1 -1 2 - x, এর ডেটটা 0 হয়ে যায়। তো এক্ষেত্রে আসলে হয়ে যাবে ডেটটা ভাঙলে 2 - x এর হোল স্কোয়ার -1 = 0, তাহলে ক্যালকুলেশন হলো 4 - 4x প্লাস এক্স স্কোয়ার -1 = 0, অর্থাৎ এক্স স্কোয়ার -3x প্লাস 3 = 0, বা এক্স স্কোয়ার = 3x - 3। আর আমরা জানি এভরি স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাইজ ইটস ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তাহলে এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা যদি স্যাটিসফাই করে এই ম্যাট্রিক্সটা তাহলে হয়ে যাবে স্কোয়ার = 3a - 3i, কারণ 3 লেখা যাবে না, 3 হলে তো এটা আইডেন্টি যদি গুণ না করলেই এটা ম্যাট্রিক্স হবে না, তাই এটা স্কোয়ার = 3a - 3i। তাহলে আমাদের
এটা 3 ছিল না, এটা 4 ছিল, এটা 4, তাহলে এটা 4x, তাহলে 4a মাইনাস 3i, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 1 নম্বর 4a মাইনাস 3i। এই যে 4a মাইনাস 3i, এটা এখানে ছিল মাইনাস 4x ছিল, তাহলে স্কোয়ার ম্যাট্রিক্স স্যাটিসফাই করবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে তাহলে এক্সের জায়গায় আমরা এ বসিয়ে দিয়েছি, তাহলে a স্কোয়ার ইকুয়ালস টু 4a মাইনাস 3i। নেক্সট প্রবলেম, এক্ষেত্রে আমাদের এ দেওয়া রয়েছে এবং বি দেওয়া রয়েছে, দুটো ম্যাট্রিক্স, এবং কন্ডিশন হোল্ড করছে এ স্কোয়ার ইকুয়ালস টু বি। তো এটা সরাসরি আমরা গুণ করে নেবো, স্কোয়ার বার করে নেবো। এই ম্যাট্রিক্সটা যদি তাকাই, এই ম্যাট্রিক্স হচ্ছে আলফা 0 1 1। তো সেক্ষেত্রে আমরা যদি এ স্কোয়ার করি, তাহলে আলফা 0 1 1 ইন্টু আলফা 0 1 1, তো এক্ষেত্রে আমাদের রো ক্রস কলাম হয়ে যায়, ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে রো ক্রস কলাম। তাহলে প্রথমের ক্ষেত্রে আলফা স্কোয়ার হয়ে যাবে, এটা হবে আলফা প্লাস 1, এটা হবে 0, এটা 1। এই ম্যাট্রিক্সটা ইকুয়াল টু বি ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্সের সমান। আর বি ম্যাট্রিক্সটা আমাদের গিভেন ম্যাট্রিক্সটা হলো গিয়ে 1 0 5 1। এখন করসপন্ডিং এলিমেন্টগুলো সমান করবো, যেহেতু দুটো ম্যাট্রিক্স সমান, তাহলে দুটো ম্যাট্রিক্স সমান হলে করসপন্ডিং এলিমেন্ট যদি সমান করা হয়ে যায়, তাহলে এই আলফা স্কোয়ারটা হয়ে যাবে 1-এর সাথে সমান, আলফা স্কোয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে আলফা ইকুয়ালস টু হবে প্লাস মাইনাস 1, আবার এই 5টা হয়ে যাবে আলফা প্লাস 1-এর সাথে সমান, তাহলে আলফা ইকুয়ালস টু হচ্ছে 4। তাহলে একটা হচ্ছে প্লাস মাইনাস 1, একটা হচ্ছে 4। এই দুটো থেকে আমরা কনক্লুশন কিছু পাচ্ছি না, এই দুটো সলিউশন একসাথে হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এটা হবে গিয়ে ডাজ নট এক্সিস্ট, এটা ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। Problem 9, if W be a proper subspace by finite dimensional vector space, proper subspace, improper আর proper, তো proper subspace বলে গিয়ে ডাইমেনশনটা v এর থেকে হয় সমান হবে না ছোট হবে। ডাইমেনশন অফ W, ইমপ্রপার সাবস্পেস হলে ডাইমেনশন অফ W লেস দেন ইকুয়ালস টু ডাইমেনশন অফ v। অপশন সিটা আমাদের ট্রু হবে গিয়ে। Problem number 10, the sum of the eigenvalues of a matrix, আইগেনভ্যালু সাম সেটা আমাদের ট্রেসের সাথে সমান হয়ে যায়। যে কোনো আইগেনভ্যালুর ক্ষেত্রে ম্যাট্রিক্সের আইগেনভ্যালু হয়ে যায় ট্রেসের সাথে সমান, ট্রেস বলতে ডায়াগোনাল এলিমেন্টগুলো যোগফলের সাথে সমান। তাহলে এটা 5 এবং 2, ডায়াগোনালের যোগফল হয়ে যাবে 5 and 2 7। তাহলে আমাদের সাম অফ দ্য আইগেনভ্যালু অফ দ্য ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু ট্রেস, দ্যাট ইজ 5 + 2 ইকুয়ালস টু হয়ে যাবে 7। তাহলে এখানে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে 7।